এবার মা ও মেয়ের রসায়ন নিয়ে নতুন মিউজিক ভিডিওতে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আড্ডকে। মিউজিক ভিডিওর নাম আগলে রেখো মা। ভিডিওটিতে মেয়ের চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি পেয়েছে ইতিমধ্যেই, যাতে ফুটে উঠেছে মা ও মেয়ের সম্পর্কের অভিনব। পৃথিবীতে মা মেয়ের সম্পর্ক খুব দামি এবং খুব যত্নবান। আর আগলে রেখো মা, এটা একদিকে যেরকম মাদের ক্ষেত্রেও ভীষণ প্রযোজ্য একটা লাইন, মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। আগলে রাখাটা দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। আগে আমি অপাদের কাছে যাব, তার কারণ তুমি হচ্ছে ইউনিভার্সাল মাদার, সবাইকেই মোটামুটি সন্তানের মতো দেখো, তাই তো? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো সম্পর্কের থেকে আমার সন্তান আর মায়ের সম্পর্কটা অনেক ঊর্ধ্বে মনে হয়, অনেক বড়, কারণ ওটাই একমাত্র সম্পর্ক আমার মনে হয়। এবং মা এমন একটা এনার্জি যে সব পারে, সবকিছু মানতেও পারে, সবকিছু ছাড়তেও পারে সন্তানের জন্য। সুতরাং মা হচ্ছে আমার কাছে সব থেকে বড়। আর আগলে রেখো মা, এই লাইনটাও তো খুব দায়িত্ববান বা দায়িত্বশীল একটা লাইন, মানে এটা ওর জন্য, এটা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। মানে একটা সময় মেয়েরাই মায়ের মা, একটা সময় মেয়েরাই মা হয়ে যায়। সুতরাং তাকে আগলে রাখার জন্য, যেরকম একটা সময় আমি আমার মায়ের মা ছিলাম, হ্যাঁ, আর আমার কোনো ক্ষেত্রে আমার শাশুড়ি যখন বাচ্চাদের মতো করে, আমি তার মা। সুতরাং আগলে রাখার দায়িত্ব আমাদের দুজনেরই। একদম আগলে রেখো মা, এটা শুরুটা, মানে এই কনসেপ্টটা আমি জানি নামটা বোধহয় অন্য ছিল, পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ। হ্যাঁ, নামটা ছিল তুমি পিছু টান, কিন্তু নামটা আমি একদিন রাত্রির 12টার সময়, আমি না খুব ভাবতে থাকি আমার কাজ নিয়ে, রাত্রি 12টার সময় একদিন ভাবতে ভাবতে আমার মনে হলো যে নামটা বদলানো দরকার। তো তখন নামটা বদলে আমি খুব ভাবছি, গানটা শুনছি, আর আমার টিমের সবাইকে ফোন করে বলেছি তোরা গানটা বারবার শুনতো, একটা নাম ভাব, বলে সবাইকে ভাবতে দিয়েছি, কিন্তু আমি তার আগে ভেবে নিয়েছি। আর আমি না বললাম যে গানটার নাম আমরা আগলে রেখো মা রাখি, কারণ আগলে রেখো মা এটা মাও মেয়েকে বলে, মেয়েও মাকে বলে, বা সন্তান মাকে বলে, সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, সন্তান মাকে বলে। আমরা বারবার বলি আগলে রেখো মা, ঈশ্বরের সঙ্গে মা আগলে রেখো। একদম আগলে রাখাটা সন্তান আর মায়ের এমন একটা আগলে রাখা হয় যেটা মৃত্যুর দিন অব্দি দুজনকে আগলে রাখে। তাই আমার মনে হয় আগলে না মা ছাড়া আর পৃথিবীতে খুব একটা কেউ পারে না, কারণ সব জায়গায় স্বার্থ মিশে যায়, কারণ মিশে যায়, কিন্তু মা আর সন্তানের সম্পর্কটা খুব স্বার্থহীন হয়। আর এই কারণেই গানটার নাম আগলে রেখো মা, আর গল্পটাতেও আমরা সেটাই দেখাচ্ছি।